कुरान करीमर मध्य उठा उम्मत मुहम्मदी उठा उम्मत मुस्लिमा उठे फरज करी आइसुन या अय्युहाल्लाযীনা আমানু হে ঈমানদার হও ও আনফুসাকুম প্রথমে তোমার জাত এবং সত্তারে তোমার দেহরে তোমার জীবনে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও আহলিকুম নারা আর দুই নম্বরে এক নম্বর দায়িত্ব হলো তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর দুই নম্বর দায়িত্ব হলো ও আহলিকুম নারা তুমি তোমার আহলে আহাল তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এক নম্বর দায়িত্ব আমরা নিজে বাঁচতাম আর দুই নম্বর দায়িত্ব হইল আমরা নিজে বাঁচলে হইতো না, নিজে বাঁচার লগে লগে আমার পরিবার আহলে আহালকে জাহান্নাম থেকে বাঁচানি লাগবো। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচানো কিনা আমার আহলে আহাল পরিবারকে ইসলামিক যে আদর্শ আছে, ইসলামিক যে ল এবং কানুন এবং আইন আছে, এই আইন এবং কানুনের ভিতরে আমার পরিবার, আমার বাচ্চা, আমার বউ, আমার সন্তানের কিনা আইন দেয় এই মেহনত করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় মধ্যে বলে ওয়াল আসর, আমি সময়ের কসম খাইলাম, আমি আখিরি জামানার নবীর উম্মতের কসম খাইলাম, আমি কিয়ামতের কসম খাইলাম। ওরা বিশেষ কসম, এই আসর অনেক অর্থ আছে, কয়েকটা কসম খাইয়া বইটা ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছেন, সব মানুষ হাসার মধ্যে আছেন, সব মানুষ ধ্বংস লীলায় এবং ধ্বংসের পথে দৌড়াইতা ফকানা নাউযু বিল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ যারা ঈমান নিয়ে আইছে, ঈমান আনিও আমরা শেষ হইতে না, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমানের লগে লগে তারা নেক আমল লাগি গেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনিও বড় মাইলেছো না, হরফে আতিবা একটা লগে আরেকটা সম্পর্ক। শুধু ঈমান আনলে সে নিজে কামিয়াবির মধ্যে হইতো না, হে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ ফরমায় এক নম্বর ঈমান আনা, দুই নম্বর ঈমান আনার পরে আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকামের উপরে পুঙ্খানুপুঙ্খভাবে এ টু জেড আমল করিয়া, শুধু আমল করলে হইতো না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দেওয়া, বালাগাতের আদেশ দেওয়া আর সবরের দাওয়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত থেকে আমরা উপরে একটা জিনিস আল্লাহ ফরজ করে দিয়েছেন যে আমরা প্রতিবেশীটাকে লইয়া, আমরা সমাজটাকে লইয়া, আমরা দেশটাকে লইয়া, গোটাকে লইয়া রাষ্ট্র পর্যন্ত আমরা আদর্শবান বানানোর চেষ্টা করতাম, আদর্শ পরিবার বানাইতাম। সুবহানাল্লাহ। এখন আদর্শ পরিবার বানাইতে গিয়া ও আজকের ঘটনা আপনারা হইতাম চাইয়া, ছোট্ট একটা বাচ্চা মাত্র 6 বছর 7 বছরের বছর আগে ও বাচ্চা আপনার দোকানে আইসে, আইলা আপনার ভিড়, আমি ভাবলাম এই বাচ্চা এই ভিড় করতো যাবে ও ভাইয়া তুমি যে দোকানে আইলে তুমি যে ভিড় নেবে খান লাগি নেবে হইলাম আব্বা ভিড়াই আসছো বলছেন এই যে এটা আদর্শ নিবাই। ছোট বাচ্চারে ভাবে বাড়াবাড়ি বোঝার চেষ্টা করবো, সংসার তো শুনছেন আগে গত বছর সৌদি মাস হচ্ছে, কিন্তু বিষয়ভিত্তিক দেওয়ার পরে এই বিষয়গুলো বুঝে যদি না বুঝে সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যায়, সমাজ দিন দিন ভাবে ইয়াং জেনারেশন, আমরা ফিউচার লাইফে ভবিষ্যৎ জিন্দগির প্রজন্ম যেভাবে গুনাহের দিকে যায়, গুনারে গুনাহ মনে করেন না। আজকে ইয়াং জেনারেশন মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে যে পরিবার খারাপ হোক, এটা মাত্র এলে শুনে হইতো না মাংসের মধ্যে দুলারি লাগলো। তো আমি জিজ্ঞাসা করলাম কে তোর এই হুকুম দিল? হইল তার বাপে তাহলে বিড়িয়ালা দিছিল। আচ্ছা বলছেন 7 বছর বা 8 বছরের একটা বাচ্চা, এই বাচ্চায় যে বিড়ি নেয় নিয়ালে 1 দিন 2 দিন 3 দিন 4 নম্বর দিন হেও করবে একটা মারিয়া দিত। হাসা বললাম না মিশা বললাম বলছে হে বিড়ি খাইতে আর লজ্জা বোধ করবো নি ভাই, কারণ দেখেন তার বাপে শিক্ষা দেয়, তার বাপে নেশাকুর সলাবে বানা, আওলাদে নেশাকুর বানা। মনে রাখবা কিয়ামতের ময়দানে আল্লাহ বলরা উহশুরুল লাযিনা যালামু ওয়া আসওয়াজাহুম, কিয়ামতের ময়দানে সমস্ত জালিমক করে জমা নিব, সমস্ত পাপিষ্ঠ করে জমা নিব। আল্লাহ বলরা ওয়া আসওয়াজাহুম, তারা সহকারী যারা ছিল, এই বাচ্চাগুলারে জালিম যারা বানাইছে, নেশাকুর বানাইছে, বেহায়াপনা বানাইছে, নির্লজ্জ বানাইছে, ও তার মা বাপ করে তার সমাজের নেতাও কিন্তু জমাও وما كانوا يعبدون من دون الله فاهدوهم, আর আল্লাহ ছাড়িয়া যারা দুনিয়ার তাবেদারি করছে, দুনিয়ার পূজা করছে, তারা জমাবে ইলা সিরাতিল জাহিম, আর জাহান্নামের পথে পরিচালিত করো, জাহান্নামের দিকে নেও।
সময় বাপ পুয়া মা সব একলগে পুরা গোটা পরিবার যে হইব আল্লাহ ওয়াকিফুহুম তুরাতামাও ইন্নাহুম মাসউলুন আমি আল্লাহ আজকে মা বাপ অন্তরে তারা জিম্মাদার অন্তরে পুরা সওয়াল হইলা মা লাকুম লা তানাসারুন আজকে তারা এখানে সাহিত্য করে রাখে ফুয়ারে তো গুনাহগার বানাইছে ফুড়িয়ে তো গুনাহগার বানাইছে বেফরদা বানাইছে বেহায়া বানাইছে তুমি বাপ জিম্মাদার আসলাই তুমি মা জিম্মাদার আসলাই তুমি দাদা জিম্মাদার আসলাই তুমি দাদি জিম্মাদার আসলাই তুমি গাঁওর মেম্বার জিম্মাদার আসলাই ইতারে গুনার দিকে নিছো বারবার ডাকি ডাকি আজকে তুমি জবাব দাও না মা লাকুম লা তানাসারুন এই সমাজের কারণে এই নেতৃত্বের কারণে তোমার ফায়দাটা কি হইছে আজকে তোমার সাহিত্যটা কি হইছে জবাব দাও বানহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন তখন বান্দা আত্মসমর্পণ করব আর কইব আল্লাহ ইসলাম মানি লইলাম সমাজের যে কর্ম দিছলাই যে দায়িত্বটা দিছলাই এই দায়িত্ব মানি লইলাম আল্লাহ বলে এখন আর দায়িত্ব মানিয়ে হইতো না ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ তখন বান্দায় এ টু জেড নসিহত মানি লইব হাসরের মাঠে মানলে খার হইতো না ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা আল্লাহ সঙ্গে সঙ্গে সামনে জাহান্নাম তুলিয়া দেব হুকানা নাউযুবিল্লাহ লাতারাউন্নাল জাহিম জাহান্নাম দেখো বান্দা একদম নিকটে একদম সামনে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সঙ্গে সঙ্গে বান্দা আইনে ইয়াকিন বলবো অন্তর থেকে ইয়াকিন বলবো অন্তরের চোখ দিয়া দিলের বিশ্বাস দিয়া মানি লইব সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম বান্দা যখন জাহান্নাম মেনে নিবে বান্দা যখন কিয়ামতকে মেনে নিবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন ওই জাহান্নাম মেনে নিলে হবে না ওই গুলাম এখন জাহান্নাম মানলে হবে না সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম এখন আমার জবাব দাও আমার তো নিয়মে আমার তো ওলাদ আমার তো সন্তান আমার তো ধন দৌলত এইগুলো জবাব দাও তুমি সহি ইউজ করেছো না গলত পথে ইউজ করছো জবাব দাও আওলাদ দিছিলাম আদর্শ বানাইবার লাগিয়া দায়িত্ব দিছিলাম আওলাদের সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করার লাগি এই আওলাদে তুমি বিলি আনতে দিলে খেলে সাদা কিনতে দিলে খেলে এই সিগারেট আনার লাগি দোকানে দিলে খেলে ব্রেক জবাব হ্যাঁ জবাব দেওয়া লাগবে এর লাগি গার্জেন যারা আছি হুঁশিয়ার হয়ে যায় আমরা হয়তো এটা আল্লাহ একদিন মাফ করে দিলে আমরা জেনারেল মানুষ ও ভাই নুর সুদুর কিতাব যেখান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখছেন যেখান আরবি টু আরবি ওখানে পর্যন্ত তার এবারত লাগছে না ওখান পর্যন্ত দেখি তার আপনার বাংলা তর্জমা হয়েছে না উর্দু তর্জমা হয়েছে না ওরা সুবহানাল্লাহ ও কিতাবের মধ্যে লেখছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমিয়ে জানোয়ার বিশ্ববাণী যখন বুঝাইল বা বিভিন্ন টিভি ও তারে দরিয়া নিয়ে আল্লাহ কইবা যাও জাহান্নামে তারা কইব আল্লাহ লা যুলমাল ইয়াউম তুমি তো কইছা জুলুম করতে না আজকে তো আমরা উপরে জুলুম করে লইলা আল্লাহ তোকে কিটা জুলুম হলো বলে আল্লাহ আমরা কোনো নবী দিছো না কোনো ওলি দিছো না কোনো কিতাবও আমরা পাইছি না আমরা বুঝাইওয়ালা খেওয়াইছে না তাহলে আমরা জাহান্নামে কিলা দিলা আল্লাহ ওই সময় আল্লাহর হুকুম হইব তারা গাইলে পায়খানা করবো হুকানা নাউযুবিল্লাহ বালাপুরি কে আমরা গার্জেন ভাই যারা আছো যারা তো আমরা আম মানুষ এটা তো মেসাবর ফাইন মেসাবর আওলাদ দা ঠিক না আমরা এটা সাবাকি বলি বলো ওই সময় পায়খানা হওয়ার বাদে আল্লাহ কইব ও পায়খানা ওরা খাইয়াও তোমরা তারা কইব আল্লাহ এখানে খাইব কিনা আল্লাহ এখানে বলে আল্লাহ এনে তো নাপাক বস্তু খারাপ বস্তু আমরা পেট থেকে বাড়াইছে বড় দুর্গন্ধওয়ালা এখানে খাওয়া যায়নি আল্লাহ বলে এখানে খাওয়া যায়নি নাপাক এবং খারাপ বুঝলাই কিনা তখন জবাব দিব আল্লাহ আমার যে জ্ঞান দিছলাই আমার যে মগজ দিছলাই আমার যে মাথা দিছলাই এই মাথার দ্বারা বুঝলাম এখানে তো খারাপ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই জ্ঞান দ্বারা তুমি এইগুলো বুঝতে পারো না ও কোরআন জবাব দেবা তোকে এই যে জ্ঞান দিয়েছিলাম আমি আল্লাহ চন্দ্র সূর্য উঠাইলাম রাতের দিন করলাম দিনকে রাত করে নিলাম ও বান্দা এই জ্ঞান দিয়ে তোর আল্লাহ চিনলে না কেন তোর বানানেওয়ালার জায়েদ তোর আল্লাহর জায়েদ আল্লাহর হুকুম বিধি বিধান এই তোর জ্ঞান তো যথেষ্ট ছিল এই জ্ঞান দ্বারা তুমি বুঝতে না কেন যদি জঙ্গলে জানোয়ার বাঁচতে পারে না বন মানুষ বাঁচতে পারে না ও ইনসান
তুমি যাই তোমার আমার পরিবারকে পর্দার ভিতরে রাখতে পারো না, আওলাদের দিন শিখাইতে পারো না, সন্তানদের ইসলামের সুশীতল ছায়ায় আনতে পারো না, জবাব দে আল্লাহর দরবারে বসরায় কিনা, আল্লাহর দরবারে ছুটবায় কিনা। আজকে যে পরিবারের আওলাদ নষ্ট হয়, আল্লাহ নবী বলে মুরু আওলাদাকুম ওহুম আবনাআ সাবআ সিনিন, তোমার আওলাদ যখন 7 বছর বয়স হয়ে দিব তুমি নামাজের হুকুম করো, নামাজের তালিম করো। দায়িত্ব আল্লাহ নবী দিনা প্রথম সন্তানের দায়িত্ব হইলে সুবহানাল্লাহ। এই তো জন্মের লগে লগে আপনি আযান দিতা, কয়জনে আযান দেয়? 3-4 দিন পরে আমরা চলে যাই হুজুর আযান দেয়। অথচ শরীয়তের মাসআলা হইল যখন বাচ্চা দুনিয়ার ভূমিষ্ঠ হইব, দাঁতনি যে আপনার ডেলিভারি যে খবর নাচ আরে আগে হইয়া দেওয়া বলে আপনি কোনো চিৎকার দিবে না, আপনি কোনো মাত মাতিবে না, সঙ্গে সঙ্গে আপনি আযান দিতাম। আমরা ওই হসপিটাল ডাক্তারের কাছে দেওয়া যায় না, আমিও তো আমার ফুলির আযান দিছি। খ্রিস্টান মেডিকেল যেখান মাকুন্দা কত করা কত লগে লগে আমি বলছি আমার বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে মেয়েও কার ছেলেও আমি আযান দিতে লাগবো, আমার দরবারে আমি সম্মান করি। সঙ্গে সঙ্গে তারা বলছে আমরা কোনো একটা আওয়াজ দিছি না, আইন আপনি আযান দেব। সুবহানাল্লাহ। আমরা নিয়তমান বদলি লাইছি, নিয়তির দিনই যে দায়িত্ব, সন্তানের উপরে যে দায়িত্ব আছে, আওলাদের উপরে যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমি ভাবলি নিয়েছি। আর ওই 3-4 দিন বাজারে হয়ে হুজুর আযান দেওয়া গেছে না, ও আপনি আযান দেন। হুজুরে এখন দিন কি শরীয়তের মাসআলা হইলে এই সময় যে কোনো একজন মুসলমান হইলে তাইলে আযান দিতে হবে। সুবহানাল্লাহ। এখন বাচ্চাইও জন্ম নেওয়ার বাদে বেটায় আযানের আগে ফটো তুলিয়া ফেসবুকে স্ট্যাটাস মারে, আযানের আগে সপ্তাহের আগে তাহলিল করাই হইতো। বানা উলামায়ে কেরাম বা দিনদার মানুষের কাছে খাজুর বা মিষ্টি জাতীয় দ্রব্য সিবাইয়া বাপর দায়িত্ব হইও হরুতাবু তালুক লাগাই দিতা। এই লাগাইয়া দিলে কিতাবে লাগি না, এই সন্তানের জবান কোনোদিন অসভ্য হইতো না, এই সন্তানের ভাষা কোনোদিন অশলীল হইতো না। এই উলামায়ে কেরামের সুহবতে, আল্লাহ ওয়াদার সুহবতে আল্লাহ এই সন্তানের জবান দিয়ে আপনার মিষ্টি লাগাইয়া দিলে বা হকরা সুবহানাল্লাহ। আইজ আমরা ওটা তাহলিল করানোর আগে আযান দেওয়ার আগে ভাবে ফটো বাচ্চার ফটো তুলিয়া ফেসবুকে স্ট্যাটাস করে আজকে আমার ঘরে নতুন অতিথি আগমন, আর এই ফেসবুকে স্ট্যাটাসে গান বাজনা লাগাইয়া বললে নাউজুবিল্লাহ। এর লাগি ভ্রূণ তত্ত্ব যারা বিজ্ঞানী যারা ইসলামের শরীয়তে বাচ্চা দুনিয়ায় খাইবার আগে থেকে আপনার দায়িত্ব আছে, মা বাবার দায়িত্ব আছে, হয়তো আদায় করুন। ভ্রূণ তত্ত্ব যারা গুণ দিয়ে বিজ্ঞান করে, যারা শিশু বাচ্চা ইন্ডিয়াতে বিজ্ঞানী যারা, এরা বলছেন 4 মাস আগে তাকিয়া বাচ্চা দুনিয়ার 4 মাস আগে তাকিয়া আর শ্রবণ শক্তি বাড়ি যায়। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের মধ্যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আল্লাহ তাআলা বারবার ফরমাইছেন প্রথমে হুনার শ্রবণ শক্তির কথা বলছেন। এই শ্রবণ শক্তির কথা হইলা গেলে বলে ফলে বান্দায় দেখে একটা বাচ্চা দুনিয়ায় আওয়াজ বাজে দেখে, কিন্তু পেটে থাকার অবস্থায় সব মুজা অবস্থায় আওয়াজ শুনতে থাকে। 4 মাসের আগ পর্যন্ত বাচ্চার জন্ম থেকে 4 মাস পর্যন্ত আল্লাহ তাআলা হুনার শক্তি দিলেন, তার কলটা জিন্দা করে দিলেন। এই দুনিয়ায় মায়ের চেষ্টা করে বাচ্চা হয়ে আজকে 4 মাস হওয়ার পরে বাচ্চা যখন আপনার 8 মাস হয়ে যায় বা 6 মাস হয়ে যায়, 4-5 মাস বাকি থাকে, এই সময় আমার মা বোনের দায়িত্ব হইল আওলাদে বেশি বেশি জিকির ঘুরানি, বেশি বেশি তিলাওয়াত করা। কিন্তু ওই সময় দেখা যায় শরীর একটু দুর্বল হইল, একটু বাড়ি হইল। বেশিরভাগ প্রেগনেন্সি মহিলা গর্ভবতী মা হলে এই সময় বেশি বেশি ফিল্ম দেখুন, আর কোনো কাজ নাই তো ঘরে বইয়া বইয়া নাটক দেখুন, ঘরে ঘরে বইয়া বইয়া বিভিন্ন ধরনের গান দেখুন। ও যে বাচ্চার আক্টিং করে মার মুখের মধ্যে রেহেমর ভিতরে পেটর ভিতরে এই যে গানের আওয়াজ গেল, এই বাচ্চাকে তো তার মা পেটও থাকতে তাদের গান হয়ে গেছে। দুনিয়া দিয়ে একবার বাড়ার বেলায় আছে এর লাগি ইনো একটা হক নষ্ট করলাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা সওয়াল করবা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বাবা তোমার সওয়ালের জবাব দিয়ে দাও। বুঝাইতে পারি ভাই মা তখন তো দুনিয়ায় যাওয়ার লগে লগে আগে স্ট্যাটাস না, আগে ফটো তুলে না, প্রথমে আপনি আযান দেন, আর 2 নম্বরে আপনি ওই বাচ্চার তাহমিল করেন, আর 3 নম্বরে আপনি সুন্দর একটা নাম রাখা। এটা আদর্শ পরিবারের 1 নম্বর গুণ হইল এইগুলা। প্রথমে আযান দেওয়া, 2 নম্বরে তাহমিল করানো, আর 3 নম্বরে যেটা হইল আপনি আপনার বাচ্চার প্রতি আপনি আপনার বাচ্চার সুন্দর একটা নাম রাখতা। কালুমিয়া, নন্টুমিয়া, সন্টুমিয়া
দিয়ে এরকম না, সুন্দর ওলামায়ে কেরাম দেশটাকে নিয়ে একটা সুন্দর নাম রাখতা। আর 4 নম্বরে যেটা হইল আপনার সন্তানের প্রতি আপনি আকিকা হতা। আজকে আকিকা ছাড়িয়া বাপে বার্থডে পালন করে, ও বার্থডে যারা পালন করো, এটা আদর্শ সমাজ নয়। যে আল্লাহ নবী ফরমাইরা লাইসা মিন্না বিগাইরিনা, বার্থডে ইসলামিক কোন সংস্কৃতি নয়, ইসলামিক কোন আমল নয়, ইসলামিক কোন এটা প্রশিক্ষণ দ্বারা নয়। এটা যে ইহুদ আর নাসারা, হিন্দু ভাইয়ের বার্থডে না, এটা খ্রিস্টান যারা তারা বার্থডে পালন করে। তো নবীজি হইতা অন্যরা যারা অনুসরণ করে লাইসা মিন্না, আমি নবী ঘোষণা দিয়ে দিব আমার উম্মত না, বিগাইরিনা যারা অন্য ধর্মাবলম্বীর অনুসরণ করে ফোকরে না হইব। তাহলে আপনার সন্তানের যে বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ হইয়া কেক কাটোড়ায় আর মোমবাতি জ্বালায় জ্বালাইয়া অনুষ্ঠান ঘটায়, আপনি তো আকিকা হইয়ার দরকার। আপনি আকিকা না হইয়া বার্থডে পালন ঘটায়, একদিকে নবীজির সুন্নতে মুর্দা করলায়, নবীর সুন্নতের জনতা করলায়, অন্যদিকে হরকমর আমল তুমি আল্লাহ। এই হরকমর আমল আনার পরে তোমার বড় হইলে তো খ্রিস্টান নিব, তোমার বড় হইলে তো কুকি লাগালা স্কুল খাটবো। এই বাপর দায়িত্ব হইল সন্তানের অনুসরণ, অন্যের অনুসরণটাই দূরে রাখা। এটা বুঝাইছি ভাই, বার্থডে ইসলাম নাই, এটা বেদাত, এটা কোনো সওয়াব নাই, বরং সেটা শিরকি গুনাহ, বেদাত নাই। কিওর বেদাত? কিন্তু শিরকি গুনাহ। এগুলো অন্যের অনুসরণ করা, বুঝাইছি ভাই? ও সারা বুঝাইছি। আর ওটাই তো বার্থডে পালন করবো নি, আকিকা হতাম, কিনা হতাম ভাই, আকিকা দিতাম। 7 দিনও হতাম, 14 দিনও হতাম, বাদে যে কোনো একদিনও করলে পারবো ইনশাআল্লাহ। আকিকা হতাম, এটা একটা বহুত বড় সুন্নত। এদিকে আমি যাইয়েন না। ও আদর্শ বানাইতে হইলে সন্তানদের প্রথম থেকে তরবিয়ত দেওয়া। ও নবীজি বলবাইরা ইবাদত করার পরে তুমি সর্বপ্রথম নামাজও তাহকিক করো। এই নামাজও তাহকিক 7 বছর হইতা, তাহলে 7 বছর যদি নামাজও তাহকিক দেওয়া হয়, নামাজ পড়ার লাগে আদেশ দিতে হয়, তাহলে তুমি 5 বছর থেকে দিন হিসাবে লাগবে, লাগবে। আমরা গার্জেন করা আমি পাইছি যে হরটা 5 বছর হইয়া আছে, মসজিদ হইয়া আল্লাহর বন্দায় লইয়া যাইতে পারবো, কলমা নামাজ হিয়াইতে পারবো, ইনো একদিন যায় না। ও হরটা আমার আতো ধরি বাচ্চার আতো ধরি আল্লাহর বন্দা মেলাপ হইয়া যায়, বুঝতে খানো হইয়া যায়, মেলাপ হইয়া যায়। এই যে মেলাপ হইয়া গেল, বাপে মসজিদ আনার কথা, দিন শিকানির কথা, ইসলাম শিকানির কথা, বাপেও ছোট বাচ্চারে লইয়া মেলার যার, এটা কি আখলা করিব ভাই? আদর্শবান পরিবার, আদর্শবান ব্যক্তি হইব, এগুলো তো মেলা করা হইব, বলে গেলে তুই ওটা এমনি হইব। এদিকে এইদিকে কিয়া ঘোরা, ছোট বাচ্চারে আপনি ছোট থেকে আল্লাহর জিকির শুনানি। এখন আরেকটা বার হইছে যে আদব আইতু দিলা, আখলা কাইতু দিলা, সন্তান আদর্শবান হইতু দিলা। মা বই নকলে যে পরিমাণ সন্তানের দিন বানাইরা, যে পরিমাণ জাহিরি বানাইরা, এটা হওয়ায় কোনো বড় বাসা করা হইত না। একটা হরতায় যদি খান্দা লাগায়, আগে হাসবি রাসবি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ওরা জিকির করতে না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা জিকির করতে বলিয়া আমার শোনা ঘুমাই গেছে, খেলিয়া যাও বিভিন্ন ধরনের গজল হইতা। এখন খুব হরতায় যদি খান্দা লাগায়, ও বেহায়া নির্লজ্জ মায় তাই নিজরাতে নিজের সন্তানের ভবিষ্যৎ দ্বন্দ্ব করিয়া আপনার দৌড়ে মোবাইল বার করিয়া আপনার কার্টুন বার হয়ে যায়। কি দেয় ভাই? কার্টুন বার করে দেয়। যে মোবাইলের কার্টুন দেখিলে এই সন্তান কার্টুন করা, পুতুলের খেলা দেখিয়া, এই শিল্পের গুণা দেখি আপনার সন্তান ভবিষ্যতে ভালো মনে করছে। অথচ এই সময় দরকার আসলো এই সন্তান যে বলিয়া কোরআন তিলাওয়াত করতা, আল্লাহ পাকের জিকির করতা, আর জিকির করে করে সন্তান গুলো ঘুম লাগে। এটা আমরা তো মনে হয় আমি আপনার প্রমাণ দিয়ে সামনে বুঝা লাগে ভাই, ভাই অহংকারী করিয়েন না। আমরা তো সন্তান পাইছি না, আপনার সন্তানও মোবাইল দিয়ে গেলে কোটি কোটি ওটা দেবা, মোবাইল হয়ে গেলে ভাগ হয়ে যায়। এই ভাগর আমি বেচার মোবাইল নেবেন যে হলো আলহামদুলিল্লাহ। এই মোবাইল নেওয়ার উদ্দেশ্য কি? এগুলো মা এগুলো মোবাইলের ট্রেনিং দিছ, তাহলে এই সন্তানগুলো আদর্শ বানাইল কিনা? ও দেখো আমরা সন্তান কি পরিমাণ দেখলাম কোরআন দিলাম শোনা তোমার দেখলেন আপনারা সামনে এর উদ্দেশ্য হইল কতজন কিনা ঘুমাইছে এই সন্তান যখন ঠান্ডা লাগাইব, আপনি যতটুকু জানেন পুরোনো তিলাওয়াত করেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 নম্বর সপ্তাহ আবার রাখতে আপনার
এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে হাজারো সন্তান বেয়াদব অভদ্র অশালীন আর বেহায়াপনার মধ্যে আর উর্ধ অলঙ্ঘনার মধ্যে ভারত এক নম্বর দায়িত্ব হলো মা বাবাইটা নষ্ট করতা কোটি কোটি বাচ্চাইন্তর হাতে মোবাইল ছোট ছোট বাচ্চাইন্তর হাতে মোবাইল এই মোবাইলের মাধ্যমে যে পরিমাণ সন্তান নষ্ট হয় আপনি এখন স্ট্যাটাস পার করবা মোবাইল আল্লাহর কসম খাইয়া বইয়া মোবাইলের স্ট্যাটাস পার করবা ফেসবুকে বার হয়ে স্ট্যাটাস রেখে দিয়ে রাখবা 100টা মুসলমান যদি ভাই এর থেকে 99টা মুসলমানের আইডি স্ট্যাটাসও গান লাগায় কিনা বললাম গান লাগাই গান লাগাই এটা কিতাব লাগো মূল দায়িত্ব হলো এরা আদর্শ শিকার নিয়েছে না এরা দিনই নসিবত মা বাবার করছই না ওরা বুঝে বলবে যে 7 বছর আগে তুমি দিন শিখাও 7 বছর হইলে মুরু আওলাদাকুম বিসসালা ও সন্তানকে তুমি নামাজের দিকে নিয়ে যাও 7 বছর রোজাইবার কত রইব ওগুলো তুমি এত ধরে নামাজ নিয়ে যাও কোটি কোটি রোজাইলে নামাজ হতে হইলা কিছু নাই ভাই যে রোজায় প্রস্রাব করতো না যে রোজায় মসজিদ পায়খানা করতো না একটাই প্রস্রাব পায়খানা যে রোজায় বুঝি রয়েছে মসজিদের ভিতরে করতো না এই রোজা মসজিদ আলাই কোনো ক্ষতি নাই বরং লাভ হবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কি এটা বাবাও জিন্দগির মধ্যে একদিন নামাজ হয় না আওলাদের মিলা এটা কি যে বাবার সন্তানকে মসজিদে লইয়া আইবার যে বাবার সন্তানকে দিনদারি আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার এই সন্তানের কোনোদিন আপনার লগে খারাপ ব্যবহার করতে হয় বড় উশৃঙ্খলা করতে হয় এই সন্তানের কোনোদিন বাবার অবর্তমানে মার অবর্তমানে পরক্রিয়া প্রেম ও ফাঁসর বাড়ি ফুটির লাগে গল্পে মারত না যদি তারা দিনই খেলাও আল্লাহরে চিনাইলাও এমনি যখন আল্লাহরে চিনাই দিবা এই সন্তানের মা বাবা বন্ধুও চিনিয়ে দিবা সুবহানাল্লাহ এলে কি ভাই বল বুঝতে বল নবীজি 2 নম্বরে ফরমাইলা যখন 10 বছর বয়স হয়ে দিব ছেলে মেয়ে বিছনা আলাদা করে নাও ফাসরিবু হ্যাঁ যদি নামাজ পড়ে না ওহুম আপনা আশরা সিনিন তখন ডান্ডা লাগাই দাও এটা হলো আদর্শ পরিবারের আদর্শ বাবার দায়িত্ব 7 বছরে তুমি সন্তানকে নামাজের হুকুম দাও যখন 10 বছর হয়ে যাবে তখন তোমার ওরাকে নামাজের জন্য ফাসরিবু হ্যাঁ ডান্ডা লাগাও আজকে সন্তান বাবাও দিছে না ডান্ডা লাগাও আপনার কথা শুনছে না ডান্ডা লাগাও আপনার কথা মতো রইছে না ডান্ডা লাগাও কিন্তু নামাজ আল্লাহর কথা শুনছে না আল্লাহর হুকুম মানছে না একজন বাবা দাঁড়ায় যে আমার সন্তান আল্লাহর কথা শুনছে না নামাজ পড়ছে না আমি ডান্ডা লাগাইছি একজন দাঁড়াও সেই আদর্শবান একজন বান্দা দাঁড়াও যে আমার সন্তানে 10 বছর বয়সে নামাজ পড়ে আমি ডান্ডা লাগিয়েছি একজন ব্যক্তি পাওয়া যায় না হাসরের কিয়ামতের ময়দানে সন্তান বলবে ও রব্বে কারীম আলিমাল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস হে রব্বে কারীম জিন্নাত আর ইনসানের মধ্যে যারা লাগাইনা আমরা গুমরাহ হলো আমরা আদাল্লানা বিপদে পরিচালিত করছো নামাজ থেকে উড়াইছো কোরআন থেকে সরাইছো দিন থেকে সরাইছো আল্লাহ তাআলারে দেখাই দাও না আলহুমা তাহতা আকদামিয়া আর হাসরের মাঠে আর জাহান্নামের মাঠ আর হাসরের মাঠে জাহান্নামের যে চৌকা আছে ওই সময় সন্তান হইব আল্লাহ জাহান্নামের চৌকাটা আমার মাহবুব হুদায়ে দাও আমার মারে হুদায়ে দাও আপনারা বুকুরে ভাড়া মারিয়া ফুটবল যারা রাখতেন ওরা রাখতে রাখতে আমরা জাহান্নামে ঢুকতাম খেলে আমার বাবাই সঠিক জ্ঞান দিল না খেলে আমার বাবাই আদর্শ ইসলামের আদর্শের উপর আমার তুলিয়ে রাখলা না রব্বানা আলিনাল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা যাতে করে আজকে তাই আমার ফাউল ফিরে উঠিয়া তার বুকুর ফড়া মারিয়া তার মুখো ফড়া মারিয়া তার কোফারও ফড়া মারিয়া আমি জাহান্নামে লেগে যাই এইভাবে কেন আমার সঠিক পথ দেখাইলা না এই আম্মা জানে কেন আমার সঠিক পথ দেখাইলা না এর লাগি সবচেয়ে বড় গুরু দায়িত্ব হইল আপনার আওলাদের প্রতি মাত্র 7 বছর এই 15 বছর আওলাদের করে হাঁটনি খাবো তাহলে সঠিক গাইড দাও সঠিক সিলেবাস দাও ইনশাআল্লাহ 15 বছর গেলে আর তোমার দায়িত্ব রাখতে হয় হে নিজে নিজে রুফিয়ে আজকে গ্রাম বাড়াইলে দেখবা জোয়ান জোয়ান আমি যদিও ভাষা খারাপ হয় যখন বাউটা হয় শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই এই হরুটা হলে পড়া হরুটার মোবাইল দেখুন যারা আজকে মোবাইল ইন্টারনেটে যে পরিমাণ পড়ার ক্ষতি হয় যে পরিমাণ শিক্ষা দীক্ষার অবনতি ঘটে 1 নম্বর দায়িত্ব পালন করে এই মোবাইল ইন্টারনেট এটাও কেয়ামতের আলামত একটা হাদিস আপনারা শুনুন
নবীজি ফরমাইলা যে ইজা তাকাল্লামাতুল হাদিদ, ওটা যখন লোহায় মাত মাতিব, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কোন দিন হবে? নবীজি বললেন এই আল্লাহর কাছে, তবে আলামত হলো ইজা তাকাল্লাম, আল্লাহ নবী ফরমাইলা লোহা যখন কথা বলবে কিতাবুল্লাহ ওয়া কারুবাল বাইদ, আর দুই বস্তুরে দাঁড়ায় দিব ফান্তাজিরুল ওয়াইদ, তখন মনে হলো কিয়ামত একদম দাঁড়ায় গেছে। ইজা তাকাল্লামাতুল হাদিদ, যখন লোহায় কথা বলব, একটা কোন যে লোহায় কথা বলব, এটা বড় আশ্চর্যের কথা লাগে। ও তো আমি কই যাইছি, এবার কোনো প্লাস্টিক আছে ভাই, কোনো প্লাস্টিক আছে লোহায় কথা বলবি না। ও নবীরে ফরমাইলা যখন লোহায় কথা বল, আর মানুষে এই লোহারে যখন বেশি গুরুত্ব দিলাইব, ওই সময় মনে করবা কিয়ামত দাঁড়ায় গেছে, কিয়ামতের সুগরা যেটা সুপা আলামত তোমাদের কাছে প্রকাশ হয়ে গেছে। ওয়াকারুবাল বাঈদ, আর দূরের বস্তু কাছে নিয়ে আসবে, দূরের সফর সহজ হয়ে একদম নিকটে আসবে। আজকে যদি 7টার সময় আমি রওনা দিই, 8টার ভিতরে আমি কলকাতায় পৌঁছে যাই। কিভাবে? প্লেনের দ্বারা, এবং এক মুহূর্তে মোবাইলের দ্বারা কোথায় আমেরিকা, কোথায় লন্ডন, ভিডিও কলের দ্বারা, হোয়াটসঅ্যাপের দ্বারা ও দূরের বাইরে দাঁড়িয়ে আইছে। এটা নবীজি বলবে না কিয়ামতের ফান্তাজিরুল ওয়াইদ, তখন তুমি ইন্তজার করো, তুমি অপেক্ষা করো, ওয়াইদ আল্লাহর গজব আর আযাব আওয়া লাগাই দিব। বর্তমানে আওয়া লাগাই দিছে। সবচেয়ে বড় গজব কিনা? বিভিন্ন দেওয়ানি আইন যেটা আপনার ইসলামের যে লোক, ইসলামের যে বিধান, এটা বাতিল হয়ে বর্তমানে সব বিধানে হয়ে গেছে। জায়গা সম্পত্তি টাকা পয়সা ছেলেমেয়ের সমান করে দিয়েছে। এটা একটা গজব। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেটা, এটাও আল্লাহর একটা গজব। এটা কারণ কিনা? আমরা আল্লাহ থেকে হয়ে গেছি, আমরা সন্তানদের দিন থেকে হয়ে গেছি, আমরা আদর্শবান ইসলামের আদর্শে আদর্শিত না হওয়ার কারণে আল্লাহ বদলিয়া জালিম মুসলমান করে দিয়েছেন। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ ফরমাইনা বান্দায় যখন দিন থেকে সরিয়ে দিব, ইসলামের নীতি, ইসলামের আইন, ইসলামের কানুন থেকে তার সমাজে হয়ে দিব, তার বাচ্চাদের সরাই দিব। সরাইছে না মসজিদে 100 টাকা করে মাসে দিতে পারবে না, আর মাদ্রাসায় 50 টাকা করে মাসে দেওয়া যায় না, কিন্তু স্কুলে 600-700 টাকা দেওয়া যায়। আমি স্কুলের শিক্ষার বাধা দেই না ভাই। দুর্বি লাইয়ানি কামা তাদু, আর পরত করো সেই জামানা পরতায় সময়ের সঙ্গে সঙ্গে আপনার আমি আপডেট করা লাগবো, আপনার আমি উফরে উঠে রাখবো, জেনারেল শিক্ষা জ্ঞান অর্জন করে রাখবো। কিন্তু ভাই ইসলাম মাইনাস করিয়া নাই, ইসলামের ক্রস করিয়া নাই, ইসলামের শিক্ষার লগে আপনার জেনারেল শিক্ষা করা লাগবো। আজকে দিন দিয়ে ওরাইলাম না, মসজিদে 100 টাকা করে দিতে পারি না, মসজিদের কোনো আলাদা ড্রেস নাই। আমি আমার জীবনও মাত্র 4-5 মাস ইমামতি করছিলাম। আমি বুঝছি মানুষের যে পরিমাণ ইসলাম আমরা এলাম করাইছি। মসজিদে অধিকার হয় মায়ের আদর্শবান মানাই তুমি না, স্কুলে দেখানো আপনার বেগেনা অভদ্র মহিলা প্রায়, যেখানে ইসলামের কোনো মাত নাই, মানবতার কোনো মাত মিলে না, ওখানে যে পরিমাণ মেহনত করি, আলাদা গাড়ি আছে, টিউশন ফিস, আলাদা টিফিন বানাইয়া, সুন্দর ড্রেস লাগাইয়া, বড় আপনার সেন্ট মারিয়া আমরা দিই। কিন্তু মসজিদে বাচ্চাই হয় ওদিকে বাড়া রুই বালিশ রুই আসলো, রুই বাড়াইছে, ওদিকে রুই লাগাই, ওদিকে রুই লাগাই, ওবাদি ফেনেস মারো, বিজলা বাইয়া, সেপ পড়ে, নখ পড়ে, মনে দুর্গন্ধ, মনে হয় মুরগির বাচ্চা ওটার তো নেই মারা যাইছে। তোমার বাচ্চা আদর্শবান মন্ত্রী না লাগিয়ে, বাচ্চা আদর্শ নারী লাগে। আজকে জন্য বললে সুন্দর করি পরিবারের ফুটি মম্বার মেয়ে দেখা ভালো লেগে যায়, এগুলি আদর্শ আসেনি। যদি করে মৌলিসে আদর্শ লাগে না, নসলকে নসল বরবাদ হয়ে যাব। আজকে আমরা বিয়া করি কি তাহলে বাড়া ড্রেস, বাড়া আলমিরা, বাড়া সুফা, বাড়া গাম্বাই, ওটা বিয়া করলে বেটিং বেটাও বিয়া করলেন না। বেটিং বিয়া করলে দেখলাম ওগুলো আদর্শ আসেনি, ওগুলো বংশ বাড়ানি, ওগুলোর মধ্যে দিন আসেনি। এক দিনদার প্রতি, এক দিনদার আওলাদ যদি আপনার বউ বানাও, স্ত্রী বানাও, গোটা সংসার আপনার সুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এলাকি মা বলে খেয়াল করবা, বাচ্চা একটু মুরগি বার করলে বাচ্চারা মুরগা হইয়া দিবা না, পরিষ্কার করবে, এটাই আদর্শ। মক্তব শিক্ষা যদি আদর্শ না পায়, মক্তব আপনার একটা কোর্স আছে মা বাবার হক, ইসলামের মহাসিরাত মহাবিলাত, এটা আছে আত্মীয় স্বজনদের হক, এটা মাদ্রাসার মসজিদের মধ্যে কোর্স আছে, ওগুলো এখান থেকে আমরা যে পরিমাণ এলাম
আল্লাহ বলে তোমরা যখন এলান করবে মান আহানাহুল্লাহ, তোমরা যখন এলান করবে আমি আল্লাহ এলান করবে। ওটা নাউজুবিল্লাহ। তোমরা যখন ইসলাম থেকে দূরে যাইবে, অপমান করবে, আমি আল্লাহ তোমাদেরকে অপমান করে দিব। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের ধ্বংস করে দিব। ও আল্লাহ বলে না ফাইন্না লাহু কাই, তোমাদের উপরে শয়তান আমি মুসল্লত করে দেব। আর শয়তান মুসল্লত হইতে হইতে এক সময় আইব ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তানের কারণে তুমি দেন আল্লাহর দ্বীন ইসলাম সারা হবে না। ওরা নাউজুবিল্লাহ। ফাআনসাহুম যিকরাল্লাহ, তুমি যদি দ্বীন থেকে হয়ে যাও, তোমার আওলাদের দ্বীন থেকে হয়ে যায়, এক সময় আইব এই আওলাদের দ্বীন বিলকুল হবে না। ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ পড়ে যাইব, নামাজ পড়ে যাইব, ইসলাম পড়ে যাইব। ৩,৫০০ মানুষের সাথে আমি সুবহান বললাম নামাজের মধ্যে ওয়াজিব কতটা হয়েছেন, এক মাসে নামাজের ওয়াজিব হইতে পারছি না। বললাম নামাজ কত কারণে বন্ধ হইতে পারছি না। বললাম কত কারণে নামাজ ফরজ তাও নাই। নামাজের ফরজ হবে না, নামাজের ওয়াজিব হবে না, নামাজের মুস্তাহাব হবে না, নামাজের মধ্যে সুন্নাহ হবে না। আমরা 99% জোয়ানে জানে না। এর দায়ী হইল মা বাবা। আর দায়ী মা বাবা কিনা সবাই বক্তব্যের সঠিক পরিচর্যা করছেন না, সবাই বক্তব্যের সঠিক ইলম দান করতে পারছেন না। ওয়াদা বলে যে ফাআনসাহুম যিকরাল্লাহ, এক সময় আল্লাহর বিলকুল উম্মতে মুহাম্মদ ভাবে তোমাদের ভাবনা করে 99% মানুষের হলো নাক ডাকাইয়া জাহান্নামে বিছনায় ঘুমায়, নামাজ পড়া লাগবে যে তার মনেও নাই। এটা কারণ কি তা জানেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া ইন্না হাযিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদিদ ইদা আসাবাহুল মা। নবীজি বলে ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের দিন নষ্ট হয়ে যাবে, গুনার জঞ্জাল লেগে গুনার মোচা পড়ে নষ্ট হয়ে যাবে। ইদা আসাবাহুল মা, লোহার উপরে পানি পড়লে যাবে লোহা নষ্ট হয়ে যায়, লোহা ধ্বংস হয়ে যায়। এইভাবে আমার উম্মতের অন্তর নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝবো কিভাবে এই সন্তান অন্তর নষ্ট হয়ে গেছে? নবীজি ফরমাইয়া যখন গুনারে গুনাহ এহসাস করতো না, গুনারে গুনাহ মনে করতো না, ওই সময় মনে হলো আমার উম্মতের দিন নষ্ট হয়ে গেছে। আমার উম্মতের অন্তরিকান গুনার মরিচা পড়িয়া যারা লোহা নষ্ট হয়ে যায়, ওরা তার অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ আচ্ছা কোন যায় ও বাপে কুটি কুটি ওটা ইদদিন দেখে নিবাই, ইদদিন সাইটো না দেখবা বাপে ফুয়ার এত তুমি লইয়া যাও, ফুয়া ইউর সুরর কাটি, ইদিকে একটা তালা, ইদিকে একটা তালা, ওবাই খাওয়া ওবাই খাওয়া কুকি লাগার মতো ফুল কাটে, বাপে নিয়ে সেগুলো নিয়ে ফুল কাটা। এটারে হায়া মনে করেন না, এটারে গুনাহ মনে করেন না। ও নিজে বমাই মনে করাই বাপর অন্তর দিন উঠে গেছে। অথচ বাবার দায়িত্ব আসলো এই সরকারে এই আওলাদে নবীজির সুন্নত অনুযায়ী তার চেহারা সুন্নত আনিয়া দেওয়া। বাবার দায়িত্ব ছিল চুল কাটার মধ্যে নবীজির সুন্নত দেওয়া শোয়া, হে নবীজির সুন্নতে ফাউরিয়া, নবীজির সুন্নতে কুরবানি করিয়া 750 টাকা দিয়ে স্টেট মারা। স্টেট মারা নিয়ে বাপে মারা, স্টেট মানে একটা কেমিক্যাল, এই কেমিক্যাল দিলে আওলাদের চুল দিচ্ছেন, ওরা কুকুরের চুল যেটা উবা উবা, ওরা চুলের উবা উবা হয়, হলা হলা হয়, আলাদা আলাদা বড় বড় হয়। ও স্টেট মারা বাপেরিয়া ফুয়ারে মারা। কারণটা কিনা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা, তার অন্তরের মধ্যে গুনার জঞ্জাল ফেলে গেছে। এখন হায়াও বুঝবেন না, শরমও বুঝবেন না, আর গুনারে গুনাহ মনে করেন না। ও ভাই আমার বাত বুঝাই দিলেন? সবাই বুঝাই দিলেন তো? এলাকিয়া ভাই দুষ্ট বুঝুক, এই যেভাবে চুল কাটা আমি কুকি লাগা যেটা দেখলাম, এটা এখন কেই নামো মতো খামো নাং মা কই কাল তো নামো তারা বসা বলা। আমি ফুটবল দোকানে হয়েছি জমা তুলে সব শুনি দিল ডাক্তার আমার মেয়েটাই এখন কেই মামো কই কাল তো নামো মতো খামো নাং মা কই কাল তো নামো। আমি বুঝতে পারছি না কিনা বলছি, কিন্তু শব্দই না কিছু কিছু মনে আছে। ও তখন গিয়ে দেখলাম তাদের মধ্যে আপনার সাপ বিড়াল করে দিবা, কিনা বিড়াল করে দিবা, সাপ বাধা খুলিয়া রাখা, বেল বাধা খুলিয়ে রাখা, হামুক বাধা খুলিয়ে রাখা, হাফলা সিমেন্টি করে ও হাফলা বিক্রতা বাধা করিত দেখলাম ওটাই খাইরা। ওটার যে ধরনের স্টাইল, যে ধরনের চুল কাটা দেখলাম, এখন মুসলমানের ভয় মুসলমানের বাবায় তার সন্তানদের ও কুকি লাগা লাগায় চুল কাটা বললে নাও শুনি না।
নইলে আদর্শ কি যাইতো অথচ আল্লাহ বলে না ও আনফুসাকুম তুমি জাহান্নাম থেকে বাঁচো ওয়া আহলিকুম নারা তোমার আহলে হাল যারা আছে তোমার পরিবার যারা আছে তারা তুমি এটাতেই বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন হে ইমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে 99% 100% ঢুকে যাও ও সুবহানাল্লাহ ও ভাই এখন যদি আমার মধ্যে 60% দিনার বা 70% দিনার ওখানে আমি মনে হতাম 100 মধ্যে 30% বাকি রয়েছে এই 30% আমি ক্ষতির মধ্যে আছি আমার আল্লাহ যদি 100 মধ্যে 90% দিনার দিনদারি কামাই যায় ওখানে আমি হিসাব করতাম আমার আল্লাহ যদি 10% ক্ষতির মধ্যে আছে এইগুলো আমরা বুঝি না খেলে দুনিয়া নিয়ে খুব কনসাস দুনিয়া নিয়ে খুব সতর্ক আখেরাত নিয়ে একদম গাফলতি হইবে দুনিয়া ঠিকঠাক আখেরাত ঠিকঠাক ওই যে কইতে আসলাম আওলাদ দিলে মা বাবাই নষ্ট করে প্রত্যেকটা আওলাদ প্রত্যেকটা সন্তান ফিতরতের উপরে ইসলামের উপরে জন্ম নেয় বলে সুবহানাল্লাহ আবাওয়াহু তার মা বাবা তারে ইহুদি বানায় মা বাবা তারে নাসারা বানায় মা বাবা তারে বদমাশ বানায় ঠিক কিনা ভাই বলছিলাম মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যে নষ্ট এই পরিমাণে নষ্ট 99% স্ট্যাটাস বা গান আর গান গান আর গান এই গান স্ট্যাটাস লাগানি করে নোংরা ভিডিও মুসলমানের প্রায় বেশি শেয়ার করে আমি দেখছি না কোনো হিন্দু মানুষের শেয়ার করতে আমি দেখছি না কোনো খ্রিস্টান মানুষের শেয়ার করতে যত গান ও সালিমুল্লাহ রাখে আছেন ভাই আল্লাহু আকবার যে পরিবারে মায়ের বাচ্চারে সালিমুল্লাহ গেছে যায় আপনার বাপের পরে সালিমুল্লাহ গেছে যায় এটাও তো বাবার একটা দায়িত্ব তোমার আওলাদ যদি ঝিলে ধরিলেন বুঝে ধরিলেন বাবা আলিমুল গেছে যায় বাবা ফুসা হয়ে গেছে যায় যে বেটা ডাইরেক্ট শিক্ষাদের যে বেটা ডাইরেক্ট পূজা করে যে বেটা লাল সান্ডু লাগাইয়া ডাইরেক্ট মুশরিক তার কাছে নিয়ে যাইতে তারা কিটা তুমি শিক্ষা দিলা বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে এই যে মোবাইলের মাধ্যমে যাও ইংরেজি যেতাম না মোবাইলের যে মাধ্যম ইসলাম এই মোবাইলের মাধ্যমে আমার বোঝায় না ও যারা আছে আপনারা একটা হলো সওয়াল করতাম যে আপনারা মোবাইল বলে মরমুন ইনশাআল্লাহ আচ্ছা মরি যাই মনে হয় আমি দিন মরি গেলাম আমার ফেসবুক আইডি আছে কি না বলি আছে কি না এখন আমার ফেসবুক আইডি যদি থাকে আমি মরি গেলাম আমার ফেসবুক আইডি কেউ বাতিল করতে পারবো না আমার পাসওয়ার্ড কেউ যদি জানে না আমার ফেসবুক আইডি তো নষ্ট হইতো না আমি মরিয়া কোটি কোটি বছর খবর থাকবো কিন্তু আমার যে ফেসবুক আইডি থাকবো আমি যে নোংরা ভিডিও শেয়ার করলাম আমি যে নোংরা ভিডিও কমেন্টস করলাম আমি যে নোংরা ভিডিও লাইক করলাম আমি মরে যাওয়ার বাদেও আমার আমল নামার মধ্যে গুনাহ না করব ওকরা আউযুবিল্লাহ আমি যতদিন মরে যাব কবরে থাকবো কিয়ামত পর্যন্ত আমার আইনি থেকে আমার শেয়ার কিছু ভিডিও থেকে আমার আপলোড কিছু ভিডিও থেকে যত মানুষ ভিডিও দেখবে তার গুনাহের ভাগীদার আমি আল্লাহ তাআলা আমার আমল নয় বিরোধ করে দিবেন লাআল্লাহু নাসিয়া ওয়াল মানজুরা যে দেখে এবং সে দেখে যাকে দেখে এবং সে দেখে দুজন গুনাহগার যে ভিডিও দেখে সেও তো গুনাহগার আর যে ভিডিও বানায় সেও গুনাহগার আর সে যদি না বানায় তুমি দেখলে আর তুমি যদি শেয়ার করতে না তাহলে আরো জনে দেখবো না যত চলে এই ভিডিও লেংটা ভিডিও অবৈধ ভিডিও গানের ভিডিও নাটকের ভিডিও দেখবো প্রত্যেকটা হেতু না ভাইব যে এই ভিডিও শেয়ার করবা আপনি মরিয়া আপনার নাম নিশা রাখতে হয় আপনার নাম বন্ধু রাখতে হয় কিন্তু মোবাইল ইন্টারনেটের কারণে যে ভিডিও তুমি তুলে গেছো নেটো যে ভিডিও ফেসবুকে তুলে গেছো সোশ্যাল মিডিয়া তুলে গেছো গুনাহ তোমার কান্দ দেখা হইব গুনাহ তোমার খাবো আমল তোমার মধ্যে দেখা হইব হকারা নাউজুবিল্লাহ এর লাগি আমি একটা পেগাম দিতে চাই মাইকের আওয়াজ যতটুকু না সারায়